তো শাক ভাজির জন্য রসুন আর শুকনা মরিচটা দিয়ে দিচ্ছি। এটা দেশি রসুনটা, যেন স্বাদটা ভালো আসে। এখন দিয়ে দিব আমি খানিকটা পেঁয়াজ। ঠান্ডা লেগে গেছে আমার, যার কারণে কথাগুলা ক্লিয়ার না, নাকে বাজতেছে, গরমে ঠান্ডা লেগে গেছে। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক ভাজিটা আমার হয়ে গেছে। আর আপনারা যদি শুকনা মরিচটা কিভাবে আর দেশি রসুনটা কিভাবে লাল করে তারপরে শাক ভাজি করেন, তাতে পেঁয়াজ দিয়ে শাক ভাজিটা দিয়ে কিন্তু অনায়াসে 1 প্লেট 1.5 প্লেট ভাত খাওয়া যাবে। আমার শাক ভাজিটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ডাল রান্না করেছি, আর ডালের মধ্যে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ সবকিছু দেওয়া হয়ে গেছে। তার সাথে যে গরম মশলাগুলো আমরা খাই, সামান্য জিরাটাও দিচ্ছি। এখন আমি তেল লাগিয়ে দিব ডালে, যেহেতু এটা পাতলা ডাল গরমের মধ্যে। একটু রসুন আর পেঁয়াজ দিই। তো ডালটা আমার হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে আমি ডালটা নামিয়ে নিব। তো ভাজা জিরার গুঁড়া দিলাম, যেহেতু ওটা ফ্লেভারটা ভালো আসবে। শাক ভাজি করব, রসুন আর দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ।